নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি ধুয়ে বসিয়ে দিয়েছি জল দিয়ে সিদ্ধ হবার জন্য, আর দিলাম একটু লবণ। আজকে বাজার থেকে সকাল সকাল এই লাউ ফুল আর মিষ্টি কুমড়ার ডুগা নিয়ে এসেছে। মিষ্টি কুমড়া শাকগুলো আমি এই ডাউল দিয়ে রান্না করব। ডালটা হালকা ফুটিয়ে নিয়েছি, খুব আমি একদম নরম করে নিব না। ডালটা ফুটে গেছে হালকা করে। এবার আমি ডাউলের উপর সেই মিষ্টি কুমড়ার শাক আর মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো জল। ফুটানো জলটা দিয়ে আমি এবার সামান্য একটু নুন দিব। নুন দিয়ে আমি এবার শাকটাকে ঢেকে দিব। শাকটা একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখব। এবার আমার শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি মিষ্টি কুমড়া ছিল দু একটা ছোট ছোট, আমি সেগুলো দিয়ে দিয়েছি। দেখি তো এবার গলে গিয়েছে কিনা। মিষ্টি আলু মিষ্টি লাউ সবই গলে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝালি করব, তবে এই মরিচগুলো তেমন একটা ঝাল না। এবার আমি সামান্য হলুদ দিয়ে দিব। আসলে এই ডাউল রান্না করতে কিছুই তেমন লাগে না, মশলাপাতি নুন হলুদ এই লাগে। এবার আমি ডালটাকে সম্ভার দিয়ে দিব। ডালটা সম্ভার দেওয়ার জন্য এবার আমি তেল দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার আমি সেই ডাল আর সবজিগুলো ঢেলে দিলাম ফোড়নের উপর। ডালটা আমার ফোড়ন হয়ে গেছে। এবার আমি ওই পাতিলটা ধুয়ে, পাতিলে অনেকটা ডাউল লেগে আছে, আজকে আমি মুগ ডাল রান্না করছি। এবার পাতিলটা ধুয়ে আমি একটু হালকা একটু জল দিয়ে দিলাম, পাতিলে অনেকটা ডাউল লেগেছিল। এবার শুধু একটু জাল করে নিলেই আমার ডাউলটা রান্না হয়ে যাবে। বন্ধুরা, এই গরমে এভাবে অবশ্যই একবার মিষ্টি কুমড়ার শাক দিয়ে মুগ ডাল ছিটানো খেয়ে দেখবেন। খেতে দারুণ লাগে, অনেক ভালো লাগে। গরমে লিকুইড খাবার খেলে শরীর ভালো থাকে। এজন্য প্রতিদিনই ডাউল রান্না করছি আর বিভিন্ন রকমের ডাউল রান্না করছি। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।